আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টিম সিলেট। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করাচ্ছেন এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন সবাইকে টিম সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে আছি মঞ্জুর আহমদ নোমানী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এবং আমার সাইডে সিলেটের এখন বর্তমানে যেই খালি মাঠটা ছিল লালদিঘির মাঠ, সেই মাঠে কিন্তু এখন বিভিন্ন ব্যবসায়ীরা এখন অবস্থান করতেছেন। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের যে বিগত কিছুদিন থেকে অভিযান চলছিল যে হকারদেরকে তুলে নতুন জায়গায় নিয়ে আসা, সেই সিলেট আম্বরখানা থেকে বন্দর পর্যন্ত তার আশেপাশে যে স্থানগুলোতে যারা ফুটপাতে যা হকার ব্যবসায়ীরা যারা তাদের ব্যবসার স্থান বসিয়েছিলেন, সেই স্থানকে তাদেরকে নতুন জায়গায় নিয়ে আসা হয়েছে। যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সবাই কিন্তু এখন বর্তমানে এখানে আছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। এখানে কিন্তু আমরা দেখেছি এখানে সাইনবোর্ড দেওয়া আছে, কাপড় আছে, এখানে ফল আছে, এখানে সবজি বাজার সুন্দর করে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন। তো তাদেরকে কিন্তু এখানে সুন্দরভাবে স্থান করে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে তাদের এখন বর্তমান ব্যবসা কিভাবে চলতেছে এই নতুন জায়গায়। তো যারা আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন, জয়েন করেছেন, সবাই কমেন্ট করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আর জানাবেন আমাদের লাইভের ভিডিওটা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেটের সিটি সুপার মার্কেটের পিছনের যে মাঠটা লালদিঘির পাড়, সেই মাঠে কিন্তু হকার ব্যবসায়ীরা নিজেদের দোকান করেছেন বা সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদেরকে এখানে স্থানান্তর করা হয়েছে। সবাই বর্তমানে এখানে আছেন। এখন আপনারা দেখেছেন যে সিলেটের কোনো সাইড কিন্তু ফুটতে কিন্তু এখন হকার ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা এখন বর্তমানে এখানে আছেন। তাদের সাথে আমরা আলোচনা করব। আচ্ছা দর্শক, এখন এখানে একজনের সাথে আলোচনা করব। আপনার এখানে কিসের দোকান? আমি ফল বিক্রি করি। ফল বিক্রি, আগে ওইখানে ফল বিক্রি করতেন? জি। কি ফল? আমি কলা বেচতাম, আপেলও বেচতাম মাঝে মধ্যে, যে সময় যে একটা করা যায়। কোন জায়গায় ছিলেন আপনার? আগে সিটিহাটের সামনে ছিলাম। সিটিহাটের সামনে? জি না ও বন্ধ করিমুল্লার সাথে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আপনার আসার পরে ব্যবসার অবস্থা কি? মোটামুটি ভালোই আছে। আগের থেকে ভালো নাকি? যে না, মোটামুটি। এখানে নতুন আসছেন, আস্তে আস্তে ইয়ে হবে। তো আপনি মনে করেন কি ওই জায়গা থেকে এখানে আসছেন, আপনার কেমন লাগতেছে? এখানেও 1500 টাকা বিক্রি করা যায় স্যার। আপনার লাগতেছে কেমন এখানে এসে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে, কারণ আগে যে জায়গায় ছিলেন সেখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া ছিল, অনেক জ্যাম ছিল, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু আপনাদেরকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেন। আপনাদের এখানে কিন্তু ওই জায়গায় কিন্তু আপনাদের পারমিশন ছিল, এই জায়গায় কিন্তু আপনারা পারেন এবং আপনারা পারমিশন নিয়ে আসছেন। কিন্তু এখানে কিন্তু আপনারা ফ্রিভাবে কিন্তু সবকিছু বিক্রি করতে পারেন। আগের থেকে আপনাদের এখানে ভালো লাগতেছে? জি, ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা একজন ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলেন দেন ওনার অনুভূতি। আমরা ভিতরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে আমার সাইটে যারা কাপড় ব্যবসায়ীরা আছেন তাদের কাপড়ের অনেক দোকান এখানে খুলেছেন। তো যারা আগে ফুটপাতে যাদের দোকান ছিল সেখান থেকে কিন্তু তাদেরকে স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের দর্শক, আমরা এখন বর্তমানে যে সেই মাঠের ভিতরে আছি, হকারকে যে নিয়ে আসা হয়েছে সেই জায়গাতে আমরা আছি। দেখতে পাচ্ছেন এখন নিজ দোকান নিয়ে এখানে তারা বসে আছেন। কিন্তু এই রাস্তাটা না, কিন্তু এদের জন্য আমরা এই রাস্তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন যে এখানে যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু নিজেদের ব্যবসা করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, দেখবো, জিজ্ঞেস করবো তাদের বর্তমান অবস্থা কি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে একজন ব্যবসায়ী ভাই এখানে শীতের কাপড় আছে এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের কাপড় আছে, কাপড়ের দোকান খুলে বসেছেন। তো ওনাকে আমরা জিজ্ঞেস করবো যে এখানের অবস্থা কি ব্যবসার। তো আপনাদের এখানে ব্যবসার অবস্থা কি? আসসালামু আলাইকুম ভাই, আমরা তো অবস্থা আসলে বেশি ভালো না, কাস্টমার সব আইয়া হামাইতে পারে না, রাস্তা নাই। আগে কোথায় ছিলেন? আমরা আর ফুটো আছিলাম আপনার যে বন্দর সে বাজার ছিলাম, ফাঁড়ির সামনে ছিলাম আপনার। যেহেতু এখন নতুন আসছেন, অবশ্যই আস্তে আস্তে মানুষ যেহেতু ওইখানে যারা কাপড় কেনার জন্য যাইতো তারাও এখানে আসবে কিন্তু।
আস্তে আস্তে আসবে। যে আস্তে আস্তে আসবে, যে রাস্তাগুলি যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, রাস্তা অবশ্যই রাস্তাগুলি clear ক্লিয়ার হবে। হয়ে গেলে যে আমরা সিলেটের মেয়র মহোদয় বলেছেন যাতে এখানে মানুষের যাতায়াত সুবিধা যাতে ভালো হয়, জি। সেজন্য কিন্তু কাজ করা হচ্ছে। যে ইনশাল্লাহ তাই পড়া শুনছি আপনার তাই কইছেন আমরা রাস্তা করিয়া দিবা, তো আমরা কারেন্টের লাইনটা যদি একটু দিই তো আমরা মনে করি এখন আস্তে আস্তে বাজারটা ধরতাম পারবো। বাজারটা যদি কারেন্ট না থাকে আমরা সন্ধ্যা পরে যেতে গিয়ে লাগাইয়া। আচ্ছা, এখানে অবস্থা কি আপনাদের? এই যে আসছেন যে এখন ব্যবসায়ী কয়দিন আসছেন এখানে, কয়দিন হয়েছে? আমরা আপনার 17 দিন গেছে না, 17 দিন হলো আমরা আর গেছি যে ইনশাল্লাহ। বিদ্যুৎ বিষয়ে আপনাদেরকে সিটি কর্পোরেশন থেকে কি বলা হয়? সিটি কর্পোরেশন কইছেন তো আমরা একটা লাইনের ব্যবস্থা করে দিন, লাইট লাগাইছেন, খুঁটা মারছেন, কয়েকটা খুঁটা লাগাইছেন লাইটের লাগে। যেহেতু ও কারেন্টের দোকানের বিদ্যুতের খুঁটি বসেছে, অবশ্যই একটা হইব। যদি কারেন্টটা দিলেই আমরা মনে করি যদি লাইট উঠ জ্বালাই আমরা রাত 9টা 10টা পর্যন্ত বই, তো আস্তে আস্তে মানুষ আইব, আমরা একটু শ্রম দিতে হইব। আচ্ছা, অবশ্যই। আমরা তাই দিন একটা কারেন্টের লাইন বা রাস্তার গ্রুপ দিয়ে আমরাও কষ্ট করবো ইনশাল্লাহ, আমরাও আশা করি। আগে তো যেহেতু আপনারা অস্থায়ী ছিলেন, জি। সেখানে কিন্তু আপনাদের সেরকম ভালো ব্যবস্থা না, ছিল, ইলা এখন আছিল কিন্তু না। আপনারা স্থায়ীভাবে এখন মোটামুটি আমরা আশা করি ভালো আছি আল্লাহর রহমতে, রাস্তাঘাটও পরিষ্কার আছে, আমরাও আমরা সাইডও আইছি আপনার বুঝছেন, দূরাদূরি থেকে বাঁচলাম। তবে আমরা জিনিসটা হইলো যদি কারেন্টের লাইনটা রাস্তাটা যদি হয়ে যায় আমরা একটু কষ্ট করা লাগবে আর কি। আপনাদের এই বছরের ব্যবসা শেষ কাছে আমরা। আপনাদের চাওয়া পাওয়াটা কি এখন বর্তমানে? চাওয়া হইলে আমরা রাস্তাগুলি যদি আর দিলাই না আর কি, রাস্তাটা করিয়া যদি বার করে দিলেন, কারেন্টের লাইনটা যদি ব্যবস্থা করে দিলেন, তো আমরা একটু কষ্ট করলে আশা করি ইনশাল্লাহ ব্যবসা হইব। আর যে আপনার তোলটা যে আপনার দেখবা, আপনার ভিতরে দেখবা আপনার যে এটা তো মেঘ দিলে এটা পানি হয়ে যাব। আচ্ছা। যদি দর্শক, যদি একটু ক্লিয়ার করে আচ্ছা, অবশ্যই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীদের বিভিন্ন চাওয়া পাওয়া এখানে কিন্তু অনেক কিছু আছে। তো আমরা পুরোটা মাঠ ঘুরে আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন সবাই কিন্তু আমাদের টিম সিলেটের সাথে থাকবেন। আমরা আজকে আপনাদেরকে যে নতুন স্থানে হকারদেরকে নিয়ে আসা হচ্ছে সেই স্থানটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অনেকেই কমেন্ট করতেছেন, আমরা কিন্তু এখন যেহেতু ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করতেছি বা তাদের এগুলো ভিডিও লাইভটা আমরা তুলে ধরতেছি, সেজন্য আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। তো দেখুন এখানে কিন্তু অনেক জুতা ব্যবসায়ী যারা আছেন, জুতা বিভিন্ন সেই কিন্তু তারাও কিন্তু এখানে অবস্থান করতেছেন। আচ্ছা, একজন ভাই এখানে একজন, ওনার মতামতটা জানি। তো ওনার ব্যবসা বাণিজ্য কি হচ্ছে? আপনার এখানে কিসের দোকান? ওই যে কাপড়ের দোকান। কাপড়ের দোকান। কয়দিন হচ্ছে আসছে? আমি আসছি তো আজকে 4-5 দিন ধরে দোকানদারি করতেছি। তো একদিন একবারে নীল গেছি, আরেকদিন বেচিলাম 60 টাকা, আরেকদিন 90 টাকা, আজকে মনে হয় 100 টাকার মতো বেচছি। আচ্ছা, এটা তো এখন যেহেতু আসছেন আস্তে আস্তে কিন্তু যারা আগে আপনাদের ফুটপাথ দেখেন যে সাইড থেকে মানুষ কেনা বেচা করতো, কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ এখানে আসবে অবশ্যই। না, সেজন্য এটা আপনাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ও তো কিন্তু রাস্তা করার দরকার, রাস্তা তো হয়েছে না হেন। এরপরে যে মেঘ বৃষ্টি হইলে হেন ব্যবসা করা যেত না। আচ্ছা, এখন আপনাদের চাওয়া পাওয়াটা কি একমাত্র? আমরা তো হেন জেলখানার মতো বন্দি হয়ে গেছি। আপনাদের দাবি তো অবশ্যই আছে কিছু, সেই দাবিগুলো কি? দাবিগুলো তো আমরা ওই যে এদিক দিয়ে রাস্তা করব, তারপর কারেন্টের দিব, নিচে ইট সোলিং করে দিব বলছিল, কিন্তু কিছু করতেছে না। যেহেতু আপনারা আসছেন আস্তে আস্তে অবশ্যই কাজ হবে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্টের খুঁটি অলরেডি আনা হয়েছে, যেহেতু লাইন চলে আসছে তো কারেন্ট অবশ্যই চলে আসবে। ধন্যবাদ। কারেন্ট আইলে তো আমরা তো ফেটো থাকতে হইব। জি, আমরা তো ফেটো বুক লই আমরা এখানে আছি, বুঝছেন? আপনার কি তার দোকান? আমরা কাপড়ের দোকানে দেখেন এখন পর্যন্ত বন্যি ভাট্টা করি নাই, বুঝছেন? আপনি কয়দিন হয়েছে আসছেন? আসছি কেন আই গেছে 15-16-20 দিন হয়ে যায়। 16ই ডিসেম্বর হয়েছে আমরা উদ্বোধনী কান হয়েছে, এখন পর্যন্ত আমরা ওখানেও আছি। আপনাদের এখানে মানে প্রতিদিন কত হয়? প্রতিদিন এটা তোমার 500-400, কোনোদিন বনি ভাট্টাও হয় না। আচ্ছা, এখন আমরা রাস্তা খুলিয়া দেওয়ার কথা, ওদিকে রাস্তা কিচ্ছু নাই, বুঝছেন? কি প্রশাসন থেকে কিছু আপনাদেরকে আমরা কোনটা জানানি হয় নাই এখন পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। দর্শক এখানে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছেন, তারা কিন্তু তাদের বর্তমান অবস্থাটা আমাদের সাথে শেয়ার করতেছেন, বা তাদের ব্যবসা হচ্ছে না, বা তাদের রাস্তা প্রয়োজন এবং তাদের বিদ্যুৎ প্রয়োজন সেগুলোও বলতেছেন, বা বৃষ্টি আসলে কিন্তু এখানে কিন্তু অনেক পানি জমবে সেটাও কিন্তু অনেক বলতেছেন। এই ভাইয়েরও কিন্তু একটা আমাদের কাছে কিছু বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন। বলেন আপনার কি সমস্যা এখানে? আপনাকে ধন্যবাদ, মিডিয়াকেও ধন্যবাদ, কিন্তু আমাদের যে কষ্ট আছে
এই যে ব্যাংকে তো অনেক লোন লইছি বা সমিতি তো অনেক লোন লইছি, লোন লইয়া যে মালগুলা লইছি, এই মালগুলা শীতের মালগুলা দেখেন আপনি, এই শীতের মালগুলা আটকে গেছে, কিন্তু বিসমিল্লাহ বনিবারটা করতে পারছি না। রায় দিলে আন্দায় মহিলারা ডরাইয়া এনে এই জায়গায়, পুরুষটা ডরাই না, বিরাট একটা আন্দায় অনেক যানজটে পড়েছে। মাননীয় মেয়র মহোদয়কে আমাদের বিনীত অনুরোধ যে এই জায়গায় একটু আলোকসজ্জা করার জন্য আর রাস্তাগুলো একটু দেওয়ার জন্য, তো আমাদের বউ বাচ্চা লইয়া এগুলো চলিয়া খাইতে পারবো। আচ্ছা, আপনি এখানে আসছেন কতদিন হয়েছে? এটা এই 16 ডিসেম্বর তো উদ্বোধন হয়েছে। কোন দিন আসছেন এখানে? আমি আইছি 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর তো ডেইলি বনিবারটা করা সম্ভব হয় না, বিসমিল্লাহ করতে পারি না দোকানে। আচ্ছা, এই অবস্থা এই অবস্থা, ওই কষ্টটা আপনার কাছেও বেশি বেশি অনুরোধ করলাম যে এটা আমরা ধরে তুলিয়া ধরুক, আমরা কষ্টটা বাচ্চা কাচ্চা অন্তত দোয়া করবো, লেখাপড়া করতো, বাচ্চা কাচ্চা স্কুলেও ভর্তি করা যান না, কিন্তু অনেক কষ্ট আছে। এখন একমাত্র চাওয়া পাওয়া গুলা, মূল দাবিগুলা কি? মূল দাবিগুলো এই যে আলোকসজ্জ করার জন্য আর রাস্তাগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, রাস্তাগুলো কি ওইদিকে একটা রাস্তা আছে, এটা তো সিটি সুপার মার্কেটের ভিতরে দিয়ে, আর আপনারা এদিকে কি রাস্তার কোনো যাওয়ার? ওইদিকে রাস্তার কোনো ব্যবস্থা নাই, মাঝে ড্রেন এগুলা আবি যায়, ময়লা টয়লা, আর বৃষ্টির সমস্যা আইলে তো আরও সমস্যা হইব, কিন্তু গলা পানি হইতে পারে। আচ্ছা, অবশ্যই। যাই হোক, আপনারা দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওনাদের যে সমস্যাগুলা আসলে কিন্তু খুবই দুঃখজনক। আচ্ছা, এখানে সম্ভবত একজন ভলেন্টিয়ার ভাই আছেন, তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত বিষয়টা জানবো। এখানে যেহেতু কারেন্টের খুঁটি গাড়া হয়েছে, কারেন্ট কবে আসবে বা এভাবে তাদের তো বিভিন্ন ধরনের তারা বলতেছেন যে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা রাস্তা প্রয়োজন, মেঘ বৃষ্টি হলে এখানে কিন্তু পানি উঠে, সেজন্য সিটি কর্পোরেশন থেকে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বা কারেন্ট কবে দিবেন বা এরকম, বা রাস্তা তাদের বিকল্প কোনো রাস্তা করা হবে কিনা। আমরা মাননীয় মেয়র সাহেব ভালো একটা আশ্বাস দিছিলেন যে এদিকে রাস্তা করে দিবেন, প্রত্যেক দোকানে কারেন্টের লাইট দিবেন, বালু ভরাইয়া দিবেন। ইট সোলিংও নাই, এখন বালুও নাই, রাস্তাও নাই, আমরা বনি করতে পারতেছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আপনার মাধ্যমে একটা সহযোগিতা চাইলাম যে একটা প্রচার হইলে আমরা একটা রাস্তা এই যে সিটির খান্দা বা একটা রাস্তা হইলে আমরা বনি করতে পারবো। কারণ এই দিক থেকে আইলে 9টার সময় তারা বাসপালে এর আগে দেখা হয় ভিতরে কিছু নাই, সিটি মার্কেটের এরা কুরদুল্লাহ মসজিদের দাম দেখলে হয় ভিতরে কিছু নাই, আপনারা হবা যাওকা। এইরকম করলে আমরা ভাই কিভাবে বাঁচবো? আমরা কখনো বনি করতে পারছি না, আমরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। আচ্ছা, কুদরতুল্লাহর যে রাস্তাটা এবং সিটি সুপার ছাড়াও বিকল্প কোনো রাস্তা নেই এখানে? বিকল্প কোনো রাস্তা নাই, মেয়র সাহেব বলছিলেন এইদিকে রাস্তা করে দিবে। বিকল্প রাস্তা করার কোনো জায়গা আছে কি? জায়গা আছে, জায়গাটা আছে জালালাবাদ বার এই যে কন্যার এদিকে আছে, আর এই দেখেন সিডির কেনালি একটা দোকান ভাঙ্গে দিলেও, এটি ভুবনটা ভাঙ্গার অর্ডার হয়ে গেছে আজ থেকে 7 বছর আগে, ওখানে ভাঙ্গেন নাই। একটা দোকান ভাঙ্গে দিলেও আমরা কোর্ট পয়েন্ট থেকে মানুষের দেখবো, আমরা ব্যবসা করতে পারবো। আমরাও চাই না ভাই রাস্তা যাইতে, আমরা পেটে বাধ্য করে যে রাস্তা যাওয়ার লাগে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই যে আপনাদের দাবিগুলো আছে, এগুলা কি আপনারা মেয়র মহোদয়ের কাছে তুলে ধরেছেন? আমরা প্রথমে দিয়েছিলাম, কমিশনার সাহেবের কাছে দিছি, ডিসি সাহেবের কাছে দিছি, সাহেবের কাছে দিছি। তারা আপনাদের কি সান্ত্বনা দিলেন? আজকে আমরা বসার কথা ছিল 3 তারিখ, মেয়র সাহেব বলছিলেন সন্ধ্যার পরে জানাবেন বলছেন, ওখানে কিন্তু আমাদেরকে জানান নাই। কারণ এইদিকে মানুষ আসতে পারতেছে না, আমরা এইদিকে ব্যবসা করতে পারতেছি না, কারণ আমরা বাধ্য মধ্যে রাস্তা যাওয়ার জন্য। এর আগে দুদিন আমাদের রাস্তা করে দেন, আমরা চামো যে আর রাস্তা যাইতাম না। আমরা যেভাবে রাস্তা যাই না, সেইভাবে রাস্তা না দিলে আমরা কিভাবে চলবো? জনগণ যদি না আসে, আমরা প্রত্যেক মানুষ হকারের মাল, গরিব মানুষ তারা কেউ কিনে না, বড় লোক তো আর আসবে না এখানে জিনিস কেনার জন্য। এখানে বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়, কারণ এখানে সিলিং করে ইট বিছাইয়া রাস্তা করে দেওয়ার কথা, তাও করে দেন নাই। অনেক অবস্থায় আমরা আছি, আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পারলেন এখানের একজনের বক্তব্য, তাদের দাবি কিন্তু তারা তুলে ধরেছেন। আর আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন আজকে সন্ধ্যার দিকে তাদের নিয়ে বসবেন, যাই হোক তাদের সাথে আলোচনা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাপড়ের যে সাইডটা ছিল সেই সাইড আপনাদেরকে তুলে ধরেছি। আচ্ছা, এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, তাদের সাথেও এই বিষয়ে আলোচনা করি যে তাদের দাবি, এবং তারা আসলে অনেক অসুবিধার মাঝে আছেন, তো তাদের অসুবিধাগুলো আমাদের সাথে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যে পুণ্যবাসন দেওয়া হয়েছে, পুণ্যবাসনের নামে দেওয়া হয়েছে কিন্তু কাজে নাই। যেদিন আমরা পুণ্যবাসন দেওয়া হয়েছে ওদিনও আমরা মেয়র সাহেব কইছেন, পুলিশ কমিশনার সাহেব কইছেন 2টা রাস্তা আমরা দিবা করিয়া। আমরা
আসার জন্য। আমরা আইতাম, আইলে তারা যেটা লাগে এটা দিবা। আশা করি আমরা আজ 1 মাস হয়ে যায় আর খমার বেশ বাঙ্গাছিরায় আমরা তো তারা তো পাইরামও না। আর এমন এক জায়গাতে আইসে এখন দেখো আপনি 100 দোকানদার থাকলে 75 রাস্তাত গিয়া আসছে আর 25 আছে, 25ও যাইব কি, 25ও বনিও করতে পারে না, এরাও যাইব কি, সময় খাসাই গেছে। আর আমরা মেয়র সাহেব কইছিল 3 তারিখ বইবা, এখনো জানাইরা আজকে 3 তারিখ না 4 তারিখ যার কি মনে হয় জানাইবা। আমরাও আশ্বাস আছি। আপনি দেখো কেউ যে আপনার সামনে একটা ড্রেন আছে, ওপেন ড্রেন, সন্ধ্যার পরে ইনো গন্ধ একজন মানুষ খাইতে পারে না। ওদেরকে একটা রাস্তা তাই দাগ দিছন, করসিং দাগ দেওয়া আছে যে আমি শিগগির বাঙ্গিয়া দিলাম, কিন্তু আও খবর নাই। ইনো কইছন তাই একটা দোকান বাঙ্গিয়া বা এটা রাস্তা করে দিবা, এটা কুতুবলার এটা যে আছে বইয়ের দোকান, তাই মারা গেছেন মাজন সাহেব। তো আমরা মেয়র সাহেব কইছেন আমার একটু তাই সময়, তা আমরা কই জি আচ্ছা। 8টার সময় তারা বাস ফালায় রাখি দেয় সিটি মার্কেটও, কই দিকে এগুলো রাস্তা ইবা নাই। তখন খুব কাছে আমরা যে তরকারি বেচরাম, কাঁচামাল বেচরাম, হুটকি বেচরাম, মাছ বেচরাম, এরা যদি 8টার সময় তারা বাস ফালাই দেয় আর মানুষ যদি আয় না, এগুলো আমরা হয়তো অনুপস্থ হইব আর নয়তো বাড়িতে যাইতে হইব খালি হাতে আটি আটি। আপনি দেখো কোনো দোকান কতটা খালি আছে, সব গেছে অলরেডি বাড়া, কেউ খান্দ করি, কেউ মাথাত করি, কেউ টুকরিত করি, কেউ টেট করি, গিয়া দেখো রাস্তা চলে। কিন্তু কিতা করবো, পেটর জ্বালা। মাস ফুরিয়া 5 তারিখ পরার পরে আপনার কইব বাসার মানুষজনে কইব আগে 12টা দোকান আপনি, আপনার দোকানদারি হইলো কি নইলো এগুলো আমার দেখার বিষয় না। তখন আমরা দোকানদারিও করতে পারতাম না, মাঝে বাড়া হইতে পারতাম না, আমরা চুরি ডাকাতি করতে হইব আর নয় রাস্তাত গিয়ে মরতে হইব, হয় পুলিশে নিব আর নয় চিঠিয়ে নিব। আমরা ও পথ বাঁচতে হইব, আর কিচ্ছু করার নাই। খোলা আকাশের তলে কইলাম তা আল্লাহ উন্ডা আর কেউ উনুক আর না উনুক। আর আপনারা যতটুকু পারেন সহযোগিতা করুক আমরারে, আমরা গরিব অকল, আমরারে পুণ্যবাসন দিছেন, আমরা মানছি, আমরা আইছি। যে 2টা রাস্তাও নাই, কইছে নিট চলে। আপনি দেখবানে আপনি যদি হায়াতে বাঁচিয়ে থাকেন, আরে 1টা মাস পরে বৃষ্টির সিটা দিয়ালে ইনো আটু পানি থাকবো, আপনার আটু পানি থাকবো। যে রাস্তার যে পানির চলাচল করতো ইনো আপনার আস্থায় বন্দরের সব পানি কিন্তু ও রাস্তা বাজায়। আর ইনো গিয়েও জালি আছে, দেবা সুরমানুর যে পানিটা পরে জালি আছে, এই জালিটা আপনার 24 ঘন্টা থেকে সোফা করিত নাই। হয়তো মেয়র সাহেব একটা উনলা খোলা কেরেং লাগাই দো, ও কেরেং লাগাই গাছ সোফা করিতে তারা গেল কি, ও শেষ সারা খাম। ইনো আমরা কইছিলাম ওই দৌকা কিলা কতখান পানি তো লইছে, আপনি একটু দেখো কা, দেখলে বুঝতে পারবা যে জিনিসটা সত্য না মিথ্যা। ও দৌকা তান্ডে আমরা কইছিলাম ও শেষ, ও কেরেং লাগাইয়া একটু বাধা হরাইয়া নানি বাধাটা যাতায়াত করার লাগি টাইম দিছিলা কি তালনি তান্ডে আমরা কইছিলাম যে ড্রেইনের পানিটা আমরা দৌকাই তো বাদ ড্রেইন, এটা তো সিটা পড়ে আসতে রমাজ তো হইতেও নাই, এটা দিয়ে একটা সিটা পড়ে যায় সারা লালদিঘির পাড়ের এই অঞ্চলের খালি কাটা সব উপায়। গত কদিন আগে 10-12 দিন আগে আমরার ব্যবসায়ী সমিতি যারা আছে, ব্যবসায়ী একটা কমিটি আছে, আমার বড় ভাই আছেন, ছোট ভাই আমরা আছে, আমরা সবে মিলিয়া এটা দেখিবা আমরাও দোকানে একটা ব্রিজ, বাঁশের ব্রিজ দিছি, যেতে খাসামালটা মানুষের লইয়া ওদিকে আইতে পারে, আমরা বনিটা করতাম পারি, বুঝছেন। এরপরে লকডাউনের মধ্যে আমার যত দোকানদার গুলো আছেন কতটুক লসও আছেন খাওয়ার মতো না আপনারা। এই বিগত লকডাউনে আমরা লাখ লাখ টাকা ঋণ আছি, আমরা ফাও ধরছি মেয়র সাহেবর, মাননীয় পুলিশ কমিশনার সাহেব ফাও ধরছি, স্মারকলিপি দিচ্ছি। আমরা প্রথম কাগজ আপনার দেখাই, আমার অফিসে আছে যে আমরা আপনি পূর্ণ বাসন দিলা, ঠিক আছে, আমরা 3টা রাস্তা দিবা, আমরা রিট সোলিং করে দিবা, আমরা কারেন্টের ব্যবস্থা করে দিবা, আমরা ইনশাল্লাহ যাই মুখে। আমরা রাস্তাত বইতাম না, কারণ রাস্তাতে আপনিও কইবা যে স্যার হের বেড়া রাস্তাত বইলে এখানে, আমরা এই লাতি গুতার খাইতাম না, আমরা আইছি। কিন্তু দেখো আপনারা এইগুলা জিনিস আমরা দিছেননি, কিচ্ছু দিছেন না। দর্শক, আমরা এই মুহূর্তে একজনের সাথে আলোচনা করেছিলাম, আমরা এখানে এসে কিন্তু আরেকজনের কাছ থেকে শুনতে পেরেছিলাম যে হকার ভাইদের যে ব্যবসাটা সেটার মূল সময় কিন্তু সন্ধ্যার পর থেকে রাতে, কারণ যারা অফিস আদালতে আছে বা চাকরিজীবী আছে, যা দিনমজুর যারা আছেন, আমাদের মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যার পরে রাত্রেবেলা কিন্তু বাজার হাট করতে কিন্তু বন্দর আসে বেশিরভাগ সময়। তখন তাদের কিন্তু ব্যবসাটা সারাদিন কিন্তু তাদের ব্যবসাটা হয় না ভালো করে, কিন্তু রাতের যে ব্যবসাটা কিন্তু এখন তারা বলতেছেন যে রাতে কিন্তু এখানে খুব দুঃখজনক বিষয় যে সিটি সুপার মার্কেটের এরা বাস এখানে ফেলে রাখে, তাদের ঢুকতে দেয় না, বা অন্য দিক থেকে গেট বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক। এর কারণ হচ্ছে তাদের যে মূল সময় যেটিতে তারা যে সময়টাতে তারা কিন্তু ব্যবসা বাণিজ্যটা করে, সেই সময়টা কিন্তু তারা ব্যবসা বাণিজ্যটা করতে পারেন না। কারণ তাদের কয়েকটা কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে তাদের যারা কাস্টমাররা আসবে তারা কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়। 2য় নম্বর কারণ হচ্ছে এখানে কিন্তু বৈদ্যুতিক
লাইন আসছে কিন্তু এখনো কোনো লাইট ফিটিং হয়নি, বা দোকানে যে দোকানগুলো হয়েছে সেই দোকানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণভাবে কিন্তু কারেন্টের লাইন বা কারেন্ট পৌঁছানো হয় না, এখনো লাইট জ্বালানো হয় না। অনেক মানুষ কিন্তু আপনারা জানেন কিন্তু বন্দর যে সাইডটা, আমি বিগত কিছুদিন আগে 2টা লাইভ দিয়েছিলাম, এখানে কিন্তু ছিনতাই চুর কিন্তু অনেক বেশি, ডাকাতি হয় কিন্তু, সেজন্য অন্ধকার দেখে অনেক কাস্টমাররা কিন্তু এখানে আসতে চায় না। যদি লাইট থাকতো তাহলে অবশ্যই এখানে অনেক কাস্টমাররা আসতো। তাদের দাবিগুলো এগুলাই, আমি এখানে এসে শুনতে পারলাম যে 3টাই তাদের দাবি। 1 নম্বর হচ্ছে যে বিকল্প যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো খুলে দেওয়া হোক। 2 নম্বর দাবি হচ্ছে এখানে যে লাইটের ব্যবস্থা, কারেন্টের যে ব্যবস্থা করা হয়েছে সেই কারেন্টটা যাতে চলে আসে তাড়াতাড়ি তাদের কাছে। এবং 3 নম্বর যে এই যে এখানে পানি যেখানে জমে যায়, আপনারা জানতে পারছেন যে আমরাও আগে দেখেছি যে এখানে যদি বারিশার মৌসুম, যে সময় মেঘের বৃষ্টি যখন হয় তখন কিন্তু এখানে পানি চলে আসে। আপনারা এই যে ড্রেনটা আপনাদেরকে আমি আবার দেখাবো, কিন্তু খুবই এখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু খুব দুর্গন্ধ আসতেছে এই ড্রেন থেকে, খুব বেশি দুর্গন্ধ আসতেছে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন কতটুকু নোংরা পানি। সিলেটের যে বর্জ্যগুলো আছে, যে এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে, যে এখানে যে সাইড থেকে যে বড় বড় যে দোকানপাট আছে সেই সবগুলার বজ্র কিন্তু এই নালা দিয়ে চলে যায়, কিন্তু এগুলা কিন্তু সন্ধ্যা হলে কিন্তু আরও বেশি কিন্তু এগুলা দুর্গন্ধ ছড়ায়। যাই হোক, এখানে আরেকজন আছেন, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার এই বিষয় নিয়ে ওনাদের এই কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করুন, এবং যাতে মাননীয় মেয়র সাহেব তাতে এই কাজটা তাড়াতাড়ি দ্রুত তাদের দাবি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে। আপনারা জানেন যে 2020 সাল হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে দুর্যোগের বৎসর। আমাদেরকে পুলিশ কমিশনার মহোদয় এবং মেয়র মহোদয় আমাদেরকে পূর্ণবাসন দিয়েছেন। আমাদের সিনিয়র 2 ব্যবসায়ী এখানে দীপু ভাই এবং চাঁদ মিয়া ভাই আপনাদের সাথে আলাপ করেছেন। আমাদেরকে পূর্ণবাসন দেওয়া হয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা, এটা আমাদের যারা প্রকৃতভাবে আমরা রাস্তায় হকারের ব্যবসা করতেছি তাদেরকে নিয়েই আমাদেরকে প্রথমে একটা আলাপ আলোচনা করা হয়েছিল, আমাদেরকে পূর্ণবাসন দেওয়া। কিন্তু দেখা গেছে আমাদের প্রশাসনের লোকেরা হঠাৎ করে ওরা ফোরাম করেছে, এমনকি দেখা গেছে যারা হকার নয়, একটা বাস্তব একটা ঘটনা, জিন্দাবাজার এটিএম বুথে ডিউটি করে একজন লোক, তার বুথের সামনে চা পাতার প্যাকেট রাখা হয়েছে, তাকে পুলিশ জিজ্ঞাসা করছে এটা কার। তখন সেই বুথের ডিউটিরত যে চকিদার ছিল সে বলেছে এটা আমার, নিয়ে নেন। তখন ওনার নাম নিচ্ছে, হঠাৎ করে হুট করে মানে আউটলুক অনেকদেরকে এখানে হকার বলে কার্ড দেওয়া হয়েছে, পূর্ণবাসন দেওয়া হয়েছে। আমাদের অনেক শত বিশেষ করে আমাদের জিন্দাবাজারে টোটাল একটি গলি প্রায় 50টার মতো, এখানে দীপুভাই একটু আগে বক্তব্য ওরাও চিনে, বা এখানে হকার ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা আছেন, ওরা চিনে। আমরা ব্যবসা করি, আমরা যে সাইটে ডিসি মার্কেটের সামনে টোটাল একটি লাইনকে আমাদের ফোরাম করা হয়নি। আর দীর্ঘ 16ই ডিসেম্বরের পর থেকে আমার এই মাঠে এই লালগড়ের থেকে যখন এই বিভিন্ন জনকে টুকন দিয়ে পূর্ণবাসন দেওয়া হয়েছে, আমরা দেখতে পেয়েছি অনেকে ব্যবসায়ী না, আবার দেখতে পেরেছি যাদের কাছে যাওয়া হয়েছে সেও আছে, তার ছেলেও আছে, তার বার থেকে আর অনেকদেরকে আনা হয়েছে, তার শ্বশুর বার থেকে তার সম্বন্ধিক সহ আরও অনেকদেরকে এখানে দেখা যায় ভুয়াভাবে কার্ড দেওয়া হয়েছে। আপনার জাস্টিফাই করলে দেখতে পারবেন এখানে শতকরা অনেকজন এখানে ব্যবসায়ী আছেন, আবার প্রকৃত ব্যবসায়ীরা। এখন আমি নিজে ব্যবসা করি, আমারও পূর্ণবাসন করা হয়নি। আমি আর একটু দাবি জানাবো, যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে রাস্তার জন্য দাবি করেছে, লাইটের জন্য দাবি করেছে, দেওয়া হোক। নয়তো আমরা কি করব, আমাদেরকে হাত পা বাঁধা অবস্থায় যেভাবে নদীতে সাঁতার কাটতে বলা হয়, আমরা এইভাবেই এখন পড়ে আছি। সেই দাবি যদি আমাদেরকে মানা হয় তাহলে আমাদেরকে দেওয়া হোক, নয়তো আমরা কি করব। একটা গ্রামের ভাষায় একটি কথা আছে যে লাতের কাটল লাতেই ভাগে, আমরা কি করবো, মায়ের খাই আর দই খাই, আমরা আবার রাস্তায় পড়ে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার এখানে পরিচয়? আমি হকার ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি আমি। ধন্যবাদ আপনাদেরকে, মিডিয়া ভাইদেরকে। ব্যাপার হয়েছে আজকে এই জায়গাতে সর্বপ্রথমে আমরা বলছিলাম যে শীতের কিছু মাল নিয়ে আমরা অনেক কষ্টতে আছি। ব্যাপার হয়েছে যে শীতের মালগুলা হয়েছে 2 মাসের ভিতরে ছাড়াইতে হয়। 2 মাস আমরা সময় চাইছিলাম পুলিশ কমিশনার মহোদয়ের কাছে, এবং কি ফসল মাহমুদের কাছে, এবং মেয়র মহোদয়ের কাছে। বলছি 2টা মাস আমাদেরকে সময় দেন, আর 2 মাসের ভিতরে আপনারা এইটার পরিবেশ তৈরি করেন। এই পরিবেশটা ক্রেতা আসার জন্য একটা পরিবেশ তৈরি করেন, রাস্তাঘাট তৈরি করেন, এবং এই ড্রেনগুলা ব্যবস্থা নেন, কারেন্ট, লেট্রিন, পেশাবখানা, এগুলা পানি, বিদ্যুৎ, এগুলা ব্যবস্থা করেন। ওনারা বললেন তোমরা আগে যাইতে হবে।
আগে না গেলে আমরা এগুলো করিয়ে দিতে পারবো না। বললাম যে দেখেন আমরা তো আগে যাইতাম, আমাদের তো মন্তব্যকে আমাদের সীমিত পুঁজি। আজকে যদি 2 মাসের মাল এগুলা যদি আটকে যায় তাহলে এই মালগুলো 1 বছরের জন্য আটকে যাবে। এবং আমাদের তো সীমিত পুঁজি, আমাদের মাজন থেকে আমরা বাকি বাট্টা আনি, আমরা এখানে একটা লস পড়ে যাব। এর বাদ উনি শুনছে না, ওনারা বললেন না তোমাদের যাইতে হবে 16 ডিসেম্বরের দিন, তোমরা যাও, যাওয়ার পরে তোমাদেরকে সব কিছু করে দেবো। পরে আমরা নিরুপায় হয়ে চিন্তা করলাম, আমাদের লস স্বীকার করেও আমরা রাজি হলাম যে দেখি যদি আমরা যাওয়ার পরে যদি সপ্তাহখানেকের ভিতরে যদি রাস্তাঘাটের ব্যবস্থা করা হয়, বিদ্যুতের ব্যবস্থা করা হয়, আমাদের যে দাবিগুলো এই দাবিগুলো যদি ওনারা যদি পূরণ করে তাহলে আচ্ছা যাও, রাস্তাঘাটে পড়ে থাকতাম গেলে দুলবালু খাইতাম, যাও এখানে যদি একবার একটা কিছু পাই তাহলে মনে করেন একটা ধারণা, এটা মনে করেন একটা ভাগ্য পরিবর্তন হলো। বাদে আমরা আবার আরেকটা জিনিসে দেখা গেছে, আমরা এলাম 16 ডিসেম্বরের দিন, আসার পরে দেখা গেছে আরেকটা কীর্তিকাটক যা আমাদেরকে অস্থায়ীভাবে বলতেছে। আর যা অস্থায়ীভাবে যখন দিছে, ইনশাল্লাহ অস্থায়ীভাবে থাকবো না, আমরা আবারও চিন্তা করছি আমরা এখানে বসে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করবো, এটা আমরা মনের বুঝালাম। এখন দেখা যায় আজকে বিগত মনে হয় 20-22 দিন হয়ে গেছে। 20-22 দিনের মাধ্যমে আমরা কোনো সুরাহ পাই না, কেউর কাছ থেকে কোনো সুরাহ পাই না যে আমরা এখানে কিভাবে আছি, কিভাবে মানে আমরা যাবার জীবন করতেছি, এগুলো মানে কোনো সুরাহ পাই না। এবং আমাদের দেখেন সীমিত পুঁজি, আমরা এমন কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমাদের যদি ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে আমরা হকারি করতাম না। আমরা ব্যাংক ব্যালেন্স নাই গতিকে আজকে আমরা রাস্তাতে বসে আমরা সাধারণ পুঁজি নিয়ে আমরা সকালে আসি, রাত্রে আমরা ডাল চাল নিয়ে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা নিয়ে যাই। আজকে যে পরিস্থিতি, আমরা বিগত 6 মাস এ করোনার জন্য আমরা ক্ষতিগ্রস্ত, রাস্তাঘাটও ব্যবসা বাণিজ্য করতে পারছি না, 2টা ঈদ করতে পারছি না। এবং কি মনে করেন একটা শীত, মনে করলাম শীত মৌসুমে করে আমাদের বিদ্যুতের বিল এবং কি বাসা ভাড়া এগুলো থেকে কিছু পাইম, এবং লোনেরও একদিকে চাপ, কিস্তি বিস্তি তুলিত বাই এগুলো করা হয়। এবং মনে করেন আমরা এই পরিস্থিতিতে আজকে চিন্তা করি যে সব দিকে চাপ আমাদের উপরে খালি শুধু চাপতেছে, বাসাতে যাইতে পারি না। আজকে আমার ভাই সকল কান্দে যে কি করতাম, যে আপনারা একটা কিছু করেন। এবং তো আমরা কি করব, ব্যাপার হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে এখন আমরা এমন এক বিপদে আছি যে এই মানুষগুলো চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। আজকে কাঁদতে ইচ্ছে হয়। ব্যাপার হচ্ছে এই মানুষগুলো যে সময় বাসাতে যায়, তাদের বাচ্চা কাচ্চা যে সময় তাদের বাপের হাতের দিকে চাই থাকে যে মাছ আনবে, তরকারি আনবে, ঢাউল চাল আনবে, যখন দেখা যায় কিচ্ছু আনে না, তখন জিজ্ঞেস করে বাবা কিচ্ছু আনলে না, তোমার বাজার সাদার কথা বলে দিল মা, তুমি আনলে না কেন? বলে কি করবো, এমন এক পুণ্যবাসন দিছে, রাস্তা নাই, ঘাট নাই, এখানে মানুষ যেতে পারে না, তাহলে এখান থেকে কি নিয়ে আসবো বাবা? আমি তো আস্তে দিনে বহনই করতে পারছি না। এইভাবে কিভাবে যাবার জীবনটা এইভাবে মানুষ কাটাবে আমি বলতে পারি। কিন্তু আজকে আমার নিজের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি নিজে যে কি করবো বুঝতে পারতেছি না। একমাত্র মনে করেন প্রতিটা মানুষ কিস্তি নিয়ে, এই যে এদিক দিয়ে কিস্তিওয়ালা বসে থাকে বাসাত, এখান থেকে মনে করেন যাদের স্ত্রী যাদের মা বাবা ফোন করে এই কিস্তিওয়ালা বসে রয়েছে যে এই কিস্তি দিতে পারে না, এই সেই মনে করেন পাগলের মতন ওই আবার আসলে কি করবো বুঝতে পারি না। মনে করেন সারা বাংলাদেশে হকার আছে। আমরা মনে করি আজকে মনে করেন আজকে বালাগোতা আমাদেরকে পুণ্যবাসন দিবেন, আমাদেরকে যখন এখানে আনছেন একবার আমাদেরকে থাইভাবে একটা কিছু করেন, এবং কি যে প্রস্তুতি আপনারা দিচ্ছেন, এবং কি মনে করেন মেয়র মহোদয় বলছে যে লাগলে 5 কোটি টাকা আমি তোমাদের জন্য খরচ করবো, তোমরা যাও। আজকে কেন আমরা কোনো চুরো পাই না, জানি না কারা কে বা কারা আমাদেরকে নিয়ে ছিলিমিলে খেলতেছে তা বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহর গজব পড়বে আমাদেরকে নিয়ে যদি ছিলিমিলে খেলে। আমি বলে আমি শেষ করলাম। ধন্যবাদ ভাই আপনাদেরকে, মিডিয়া ভাইদেরকে। আপনারাও তুলিয়ে ধরবেন এই গরিব মেহনতি মানুষগুলোর পক্ষে, অন্তপক্ষে 2টা কথা বলেন যে আল্লাহ তাআলা মনে করেন এইভাবে মনে করেন মানুষগুলো এইভাবে অসহায়ভাবে আছে। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ওনার কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে তাদের দাবি এবং তাদের কষ্টর বিষয়গুলো আপনারা জানতে পারলেন। আমরা দেখতে পাচ্ছি তাদের মাধ্যমে এখানে কিন্তু একটা বাঁশ দিয়ে একটি পুলের ব্যবস্থা করা হয়েছে, সেটা দিয়ে আমরা এখন বর্তমানে কাঁচা বাজার যেটা আছে, আমরা সবজির বাজার, সেই বাজারেই আমরা ঢুকতেছি। আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা লাইভে আছেন জয়েন, আপনারা প্লিজ একটা করে শেয়ার করেন যাতে তাদের এই দাবিটা তাদের সবার কাছে উন্মোচন করা হয়। এটা হচ্ছে আপনার সবজির বাজার, যারা হকার যারা আছেন রাস্তার সাইডে যারা
রাস্তা সাইডে যারা আছে যারা তাদেরকে কিন্তু এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে, এই জায়গায় তাদেরকে আনা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে সবজির বাজার। দর্শক অনেকের দাবি কিন্তু তারা মিডিয়া দেখে কিন্তু সবাই সবার দুঃখের বিষয়টা আমাদের সাথে শেয়ার করতেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আমাদের সাথে লাইভে যারা জয়েন আছেন সবাই লাইভটা শেয়ার করবেন, যাতে আমাদের এই লাইভটা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে যাতে পৌঁছায়, যাতে তাদের যে দাবিগুলো আছে সেইগুলো যাতে পূরণ করা হয়, তাদেরকে যাতে যে আমি আবারও বলি তাদের যে তিনটা যে দাবিটা দর্শক তারা যে তিনটা দাবি উত্থাপন করেছিলেন, একটা হচ্ছে এখানে যে বিদ্যুতের ব্যবস্থা এখনো করা হয় নাই, বিদ্যুৎ ব্যবস্থা যাতে তাড়াতাড়ি করা হয়। দ্বিতীয় তাদের যেই দাবি হলো সেটা হলো এখানে একটা যোগাযোগ ব্যবস্থা, রাস্তা সেটা রাস্তা হয় নাই এখনো, তারা আসতে পারেন না, অনেক কাস্টমার এখানে আসলে কিন্তু বাধা প্রদান করা হয় বিভিন্ন সাইড থেকে। যাই হোক তাদের এটা তারা বলেছিলেন। এবং 3 নম্বর হচ্ছে এখানে যে এই যে বর্তমান পরিস্থিতি, কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এখানে পানি জমবে বা এখানে যে নালাগুলো আছে সেখানে কিন্তু খুব দুর্গন্ধ, সেই জন্য তারা এখানে অনেক সময় রাতে বসতে পারে না। সো এই জন্য তারা অনেকগুলো দাবি, 3টা দাবি বিশেষ করে উত্থাপন করেছেন। তো যাতে এই দাবিগুলো তাদেরকে তারা যাতে সিটি কর্পোরেশন থেকে যাতে তাদের দাবিগুলো পূরণ করা হয়। তারা বলেছেন যে আমরা যাই হোক সব কিছুর পরেও সিটি কর্পোরেশনের আইন মানতে রাজি, আমরা আমাদের রাস্তার ফুটপাতের আমাদের ব্যবসা ছেড়ে ওইখান থেকে এখানে এসেছি যাতে তাদের আইন আমরা ভালোভাবে পরিপূর্ণভাবে মানতে পারি। এখন যাতে তারা যেভাবে আসছেন তাদের যে চাহিদাগুলো আছে সেগুলো যাতে সিটি কর্পোরেশন থেকে পূরণ করা হয়, সেটাই তাদের দাবি। দর্শক আমরা এখন কাঁচা বাজারের ভিতরে আছি, এখানে দেখতে পাচ্ছেন যে যারা হকার আর ফুটপাতে যেই কাঁচা বাজারগুলো আছে সেইগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা একজন ক্রেতার কাছ থেকে উনার অনুভূতি জানার চেষ্টা করব যে উনি এখানে আসছেন বা এদের এই বিষয়ে আমাদেরকে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে আমরা সিলেট এইভাবে যদি একটা ব্যবসার যে আমরা কেনাকাটার জন্য এইভাবে যদি আমাদের একটা ব্যবসার পরিবেশ তৈরি হয়, আমাদের রাস্তাঘাটগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের এই ব্যবসার এইখানে কেন্দ্র থেকে আমরা এগুলা কিনে নিতে পারবো, এটা সহজে আমাদের জন্য উপকার হবে, উভয়ের জন্য উপকার হবে। এইভাবে যদি আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও সুন্দর করে এই বাজারটাকে আধুনিক করে দেওয়া যায় আর আমরা এইভাবে বাজার করতে পারি, আমাদের উপকার হবে। সিটি কর্পোরেশনের মেয়রকে আমরা ধন্যবাদ দিলাম। ধন্যবাদ। দর্শক আমরা যতটুকু এখানে সম্ভব হয়েছে আমরা এই বাজারটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক আমরা এতটুকু পর্যন্ত আপনাদের কাছে আমাদের আশা, আমরা দাবি রইল, আমাদের একটা দাবি হলো আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তাদের যে এই চাওয়া পাওয়াগুলো আছে সেইগুলো যাতে সিটি কর্পোরেশন থেকে পূরণ করা হয়, এটাই। আর আজকে আমাদের টিম সিলেটের লাইভে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের লাইভটা শেয়ার করবেন আর এবং তাদের পাশে দাঁড়াবেন একটি একটি করে সবাই শেয়ার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।